আমরা নিজেদের জীবন গোছাতেই আমাদের আসল উদ্দেশ্য ভুলে যাই, কিন্তু যখন সেই জীবনই ঝুঁকির মুখে পড়ে তখন আমরা আমাদের আসল উদ্দেশ্য খুঁজে পাই। সেই মুহূর্তে আমাদের শেষ আশ্রয়, শেষ ভরসা হিসেবে আমাদের মহান আল্লাহ তাআলাকে খুঁজতে থাকি, ডাকতে থাকি। এবং এইরকমই একটি ঘটনা বৃহস্পতিবার রাত্রে দুবাই থেকে ঢাকাগামী একটি প্লেনের মধ্যে ঘটে। প্লেনের মধ্যে দেখা যায় যাত্রীরা সবাই জীবনের আতঙ্কে আল্লাহ তাআলাকে ডাকতে থাকেন এবং কালেমা পড়তে থাকেন। কি হয়েছিল সেই প্লেনের মধ্যে? দুবাই থেকে ঢাকাগামী প্লেনটি শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ডিং করার কথা থাকলেও প্লেনটি বারবার শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ডিং করার চেষ্টা করলেও তা বারবার ব্যর্থ হয়, কারণ বিমানটি প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে। আর এই ঝড়ের কারণেই পাইলট ঠিকভাবে রানওয়ে দেখতে পারছিল না এবং বৃষ্টিপাত হওয়ার কারণে রানওয়ে পিচ্ছিল হওয়ার কারণে তীব্র বাতাস ও বৃষ্টির কারণে রানওয়ে দেখতে পাইলটের অসুবিধা হয়। এই কারণেই বিমানটি অবতরণ করতে পারে না। পরপর 6 বার চেষ্টা করার পরও ব্যর্থ হয়। 7মবারে সফলভাবে পাইলট বিমানটি অবতরণ করেন। ততক্ষণে বিমানের মধ্যে থাকা সকল যাত্রীগণ তাদের জীবনের আতঙ্ক দেখে একমাত্র আল্লাহর সাহায্য প্রার্থনা করেন। আল্লাহর দয়া যে কতটা বড়, যদি আমরা তা উপলব্ধি করতে পারতাম তাহলে আমরা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে থাকতাম না। তাই আমরা একজন মুসলিম হিসেবে সবসময় সেই দয়াময় রবের প্রশংসা করব। আল্লাহর নাফরমানি করা থেকে আমরা দূরে থাকব।